উদয়পুরে আইটিআই কলেজে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন প্রিন্সিপাল সহ এক অ্যাকাউন্টেন্ট। শিক্ষক করছেন অ্যাকাউন্টেন্টের কাজ। ঘটনা উদয়পুর আইটিআই কলেজে। 2018 সাল থেকে শিক্ষক উদয়পুর আইটিআই কলেজে অ্যাকাউন্টের কাজ করছেন। কলেজের প্রিন্সিপাল দেবাশিস দাস এই দায়িত্ব দিয়েছেন বলে জানান শিক্ষক গৌতম দেববর্মন। 2018 সাল থেকে 2024 সালের 14 তারিখ পর্যন্ত তিনি কলেজের একটি ক্লাসও করেননি। উনার পরিবর্তে অন্যদের দিয়ে ক্লাস করানো হয়, বলেন শিক্ষক গৌতম দেববর্মন। গত 10 বছর ধরে আইটিআই কলেজের প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত রয়েছেন দেবাশিস দাস। আর সেই থেকেই এই আইটিআই কলেজে নানান কুকীর্তি সম্মুখে আসছে। কলেজের এই বিহাল দশার একমাত্র দায়ী প্রিন্সিপাল। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অ্যাকাউন্টেন্ট ও প্রিন্সিপাল। কলেজের বিভিন্ন সামগ্রী ক্রয়ের নামে বৃহস্পতিবার দুপুর 12 ঘটিকায় কলেজের প্রিন্সিপালের সাথে সাংবাদিকরা দেখা করতে গেলে জানা যায় প্রিন্সিপাল সপ্তাহে 2 থেকে 3 দিন থাকেন উপস্থিত, আর বাকি দিনগুলি উনি নাপাতা। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত প্রিন্সিপালের কোনো দেখা নেই আইটিআই কলেজে। দুপুর 12টার পর প্রিন্সিপালের পদার্পণ হয় কলেজে। সেই অভিযোগ করেন ছাত্রছাত্রী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। পরে যে শিক্ষককে প্রিন্সিপাল বাবু অ্যাকাউন্টের দায়িত্ব দিয়েছেন সে বাবু তথা গৌতম দেব বর্মনকে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি বলেন, আমি 2018 সাল থেকে অ্যাকাউন্টের দায়িত্ব পালন করছেন। ওনাকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না, কারণ প্রিন্সিপাল দেবাশিস দাসের কলেজ থেকে বাঁকা পথে কামাইয়ের মোট হাত রয়েছে গৌতম বাবুর মাথায়। পরবর্তীতে প্রিন্সিপাল দেবাশিস দাস কলেজে আসলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন কলেজের অনেক উন্নয়ন করেছে। আরও বলেন কলেজের ক্লাসরুমগুলিকে নাকি রং করে নতুন সার্চ করেন, কিন্তু ক্যামেরায় তা উল্টো দেখা যায়। রুমগুলিতে কোনো রং করা হয়নি। কাজ করছেন এমন একটা অভিযোগ, আসলে বিষয়টা কি ছিল? না, কেশিয়ারে কোনো শিক্ষক নেই, ঠিক আছে। কেশিয়ার মিনিস্ট্রিয়াল স্টাফে আছে। আর অ্যাকাউন্টেন্ট আমাদের এখানে ডেজিগনেটেড অ্যাকাউন্টেন্ট কেউ নেই। ছিল আমাদের স্বপন দেবনাথ নামে একজন ছিল ডেজিগনেটেড অ্যাকাউন্ট। উনি লাস্ট ইয়ার এক্সপায়ার করেছেন। এক্সপায়ার করার পর আমরা একজন ইনস্ট্রাক্টরকে দিয়েই অ্যাকাউন্ট সেকশনটা চালাচ্ছি। যিনি ইনস্ট্রাক্টর উনি কি টিচার? ইনস্ট্রাক্টর মানে তো টিচার না। আর বিশেষত স্যার শোনা গেছে 2018 থেকে উনি অ্যাকাউন্টেন্টের কাজ করছেন, গৌতম দেববর্মন। না, এবং উনি বরাবরই বলছেন আপনার কথা, আপনি ওনাকে এখানে বসিয়েছেন। আমার স্টাফকে তো আমিও অর্ডার করবো এবং গত কোন সেকশনে। ঠিক স্যার, ঠিক। সে তো দেখুন, যখনই আমাদের মানে মিনিস্ট্রিয়াল স্টাফ থাকে, যেমন মনে করুন গৌতম দেববর্মনকে অ্যাকাউন্টেন্ট থেকে সরিয়েছিলাম, যখন অ্যাকাউন্টেন্ট পেয়েছি স্বপন দেবনাথকে, তো স্বপন দেবনাথ এক্সপায়ার করার পর ওনাকে আবার আমার এই সেকশনে আনতে হলো। এখন কি স্যার মিনিস্ট্রি স্টাফ নেই স্যার আপনার? 2 জন আছে বললাম না। বাকিরা কি সব টিচারই? 2 জন মিনিস্ট্রিয়াল স্টাফ। আর এখানে তো কাজ করছে অনেকেই, বাকিরা ওরা কারা? কোন সেকশনের কথা বলছেন? আপনি এস্টাবলিশই বলছি। এস্টাবলিশমেন্টের বিমান দেববর্মা ইউডিসি। হ্যাঁ। আর কেশিয়ার নাম স্যার? কেশিয়ার হচ্ছে বিশ্বজিৎ দেব ইউডিসি। আর যারা বাকিরা কাজ করছেন ওই দপ্তরে ওরা কারা স্যার? ওই দপ্তর বলতে কেস সেকশন তো একজনই। গৌতম দেববর্মন আছে, আরও 1-2 জন দেখলাম। গৌতম দেববর্মন তো অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি কাজ করাচ্ছি। তো উনি তো বলছে গত 18 পর থেকে উনি ক্লাসই করেননি, ওনার পরিবর্তে ওনার ক্লাস ওনাদের দিয়ে করানো হচ্ছে। না, আপনি রুটিনটা দেখতে পারেন, ওনাকেও ক্লাস দেওয়া আছে। কিন্তু উনি তো বলছেন আমাদেরকে অন দ্য রেকর্ডিং উনি ক্লাস করতে পারেননি, অ্যাকাউন্টেন্টের কাজ করছেন বলে ওনার যে ক্লাসগুলি অন্য শিক্ষক দিয়ে করানো হচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।